নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রেলের স্টেশনে টিকিট সেলার পদে নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। আর এটি ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা শাখায় অবস্থিত একটি স্টেশনে টিকিট সেলার পদে নিয়োগের জন্য এটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো এটি কোন ডিস্ট্রিক্টের রেল স্টেশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন। ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা শাখার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে এঙ্গেজমেন্ট করা হচ্ছে হল কন্ট্রাক্টর অ্যাট বহিরগাছি হল্ট স্টেশনে কিন্তু টিকিট সেলার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এটি ডিস্ট্রিক্ট, এটি নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এই স্টেশনটি কিন্তু আড়ংঘাটা এবং বগুলা স্টেশনের মাঝের যে স্টেশন রয়েছে বহিরগাছি হল্ট স্টেশনে কিন্তু এখানে আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে। আর এক্ষেত্রে আপনাদের প্লেস অফ সাবমিশন, আপনারা কোথায় অ্যাপ্লিকেশন ফরম্যাটটি জমা দেবেন। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, অফিস অফ দ্য ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নম্বর 44, কাইজার স্ট্রিট, কলকাতা 700114। এখানে কিন্তু আপনাদের জমা করতে হবে। ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান এখানে 2/8/2024 থেকে 22/8/2024, সেটি 11টা থেকে 4টে পর্যন্ত এভরি ওয়ার্কিং ডেতে, এবং 23/8/2024 আপ টু এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের এখানে এই রেজাল্ট বা সমস্ত কিছু প্রসেস সম্পূর্ণ করা হবে। এক্ষেত্রে ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশান বক্স, অর্থাৎ এই যে ড্রপ বক্সে আমরা জমা দেবেন, সেখানে যারা জমা দিচ্ছে তাদের মধ্যে এখানে কিন্তু 23/8/2024 2:30 কিন্তু নোটিশ বোর্ড বা লোকেশান ওয়েবসাইট পাবলিকেশন করা হবে। কমপ্লিট ডিটেলস যে স্টেশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, টার্ম অ্যান্ড কন্ডিশন, সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। এক্ষেত্রে আপনারা বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.erindianrailways.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই ধরনের স্টেশনগুলিতে কিন্তু আপনাদের ফিক্সড কোনো রেমুনারেশন দেওয়া হয় না। টিকিট সেলিংয়ের উপরে আপনাদের কিন্তু একটি কমিশন, যেটি একটি মাসিক রেমুনারেশন ভালো অঙ্কে দাঁড়িয়ে যায়। তো এই ধরনের কাজে এখানে দেখতে পাচ্ছেন যে সেল টার্ন ওভার একটা 13 নম্বর কলমে একটি স্ল্যাব দেওয়া হয়েছে। এর উপরে কিন্তু আপনাদের কমিশন সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রোভাইড করা হয়, বা আপনি কত অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন যে আপনি কত টিকিট সেল করেছেন, তার উপরে আপনার কমিশন কত আসছে। সেক্ষেত্রে এই প্রসেসে কিন্তু আপনাদের এখানে বেতনক্রম দেওয়া হয়। এবং সিলেকশন হল কন্ট্রাক্টর পিওরলি কিন্তু কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনি পার্মানেন্ট কোনো রেলের স্টাফ হিসাবে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে না। এটি প্রায় ম্যাক্সিমাম স্টেশনে হল কন্ট্রাক্টর হিসাবে টিকিট সেলিংয়ের জন্য রিক্রুটমেন্ট করা হয়। তো এই যে নিচে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটি আপনাদের ফিল আপ করে উপরে যে অ্যাড্রেস বলা হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে আপনাকে কিন্তু যে ড্রপ বক্স থাকবে সেখানে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি ড্রপ করতে হবে। এবং কোয়ালিফিকেশান এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতাতে কিন্তু আপনারা আবেদনের সুযোগ পেয়ে যান। তো এই রকম ধরনের কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে, বা ওই ডিস্ট্রিক্টের লোকাল রেসিডেন্ট যারা রয়েছেন ডিস্ট্রিক্ট নদিয়া ওয়েস্ট বেঙ্গল, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কপি অফ আধার কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি, পাসপোর্ট, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এবং 18 বছর বয়স থেকে আপনারা আবেদন করতে পারবেন। 18 বছরের নিচে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে 10ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর ওয়ার্কিং নলেজ, সিম্পল ইংলিশ, এটি প্রত্যেকেই যেগুলো টিকিট বিক্রি করার ক্ষেত্রে কম্পিউটারে আপনাদের সিলেক্ট করতে হয়, এই ধরনের কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবেন। সুতরাং আপনাদের যাদের দক্ষতা রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে এই ধরনের কাজে, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে আপনিও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।